আমি লাইফে অনেক ভুলভাল ডিসিশন নিছি, কিন্তু একটা ডিসিশন অনেক রাইট নিছি এই স্ট্রেটনারটা কিনে। ইট ইজ দ্য বেস্ট 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 স্ট্রেটনার আই হ্যাভ এভার ইউজ। আমি যদিও আমার পার্সোনাল লাইফ তোমাদের সাথে খুবই কম শেয়ার করি না বলতে গেলে। সো আজকে একটা কথা বলি তোমাদের, এই যে ড্রেসটা আমি আজকে পরবো এটা আমার অনেক আগের ঈদের কোনো একটা ড্রেস, যেটা আমি রেখে দিয়েছিলাম যে কোনো একজনের সাথে আমি ঈদে এটা বের হব, কিন্তু সেই বের হওয়াটা আর হয় নাই। তাই জিদ্দে আমি এই ড্রেসটা কোনো দিনই পরি নাই। সো অলমোস্ট অনেক বছর পর আজকে এই ড্রেসটা পরলাম আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে। এই ড্রেসটা আমি বানিয়েছি একদম পাকিস্তানি স্টাইলে, অ্যান্ড ড্রেসটা খুবই সুন্দর হয়েছে বানানো। অ্যান্ড এই ড্রেসের সব থেকে মেন আকর্ষণ বলতে পারো ওড়নাটা খুবই বেশি সুন্দর, অ্যান্ড আমার খুবই বেশি ভালো লাগে। অনেক বড় দেখে এটাকে এইভাবে ফোল্ড করে পরতে হয়। আর আছে সানসিল্কের এই সিরামটা ইউজ করব, এটা স্ট্রেট করার আগে ইউজ করলে স্ট্রেট করা খুবই বেশি ভালো হয়। এই ড্রেসটা আমার খুবই বেশি পছন্দের ছিল, যদিও একটু দেরি হয়ে গেছে। সো আমি একটু বেস্ট মেকআপ করতে চাইছি এই লুকটার সাথে, একটু হেভি মেকআপ করব, এই জন্য নর্মাল ফাউন্ডেশন ইউজ না করে নোটের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। আর স্কিন প্রিপারেশন আগেই করে ফেলছি, দ্যাটস ওয়াই মেকআপ বা ফাউন্ডেশনটা খুবই সুন্দরভাবে বসে যাইতেছে। ইউ ক্যান সি আমার এই জন্য স্কিন প্রিপারেশনটা একটু সময় নিয়ে করতে হয়, সো দ্যাট আমার মেকআপটা ভালোভাবে বসে স্কিনে। দেন আমি একটু কনসিলার দিয়ে নিতেছি। কনসিলার আমি মেইনলি ইউজ করি না, তোমরা যারা আমাকে রেগুলার দেখো ইউ গাইজ নো দ্যাট আমি কনসিলার হেট করি, আমি কখনোই কনসিলার ইউজ করি না, বাট আজকে একটু কনসিলার ইউজ করতেছি টু শার্প মাই আইব্রোজ আমি একদমই প্লাগ করি না, আমি এই জিনিসটা পছন্দও করি না আইব্রো প্লাগ করা, অ্যান্ড ইনশাল্লাহ আমি কখনো করবো না। এই কনসিলারটা আমার বাবা আজমের আমলে কেনা, এটা ইউজই করা হয় না, এই জন্য এটা এখনো আছে, যদিও প্রায় শেষ হওয়ার পথে। কনসিলার ইউজ করার পর আমি খুব সুন্দর মতো প্রেস পাউডার দিয়ে আমার মেকআপটা বা ফাউন্ডেশনটাকে বসায় দিব। এখানে আমি দুইটা প্রেস পাউডার ইউজ করি, এক নাম্বারটা জে ক্যাটের ইন্ডেন্স অ্যান্ড আরেকটা সুপার স্টেপ। আমি কখনোই হেভি আই মেকআপ করি না, সো অ্যাজ আমি লেন্স পরেছি আজকে এই জন্য একদমই হেভি কোনো লুক ক্রিয়েট করব না। নর্মাল কিছু শেড ইউজ করে ডিরেক্টলি চলে যাব আইলাইনারে, কজ আইলাইনার ইজ মাই মেইন পার্ট অফ দ্য মেকআপ টুডে। সো গেস হোয়াট, আমার আইলাইনারটা একটু নষ্ট হয়ে গেছিল, বাট আই হ্যাড ফিক্সড ইট অ্যান্ড খুবই সুন্দর হয়েছে, তাই না? আমার আইলাইনার দেওয়াটা আমার খুবই বেশি পছন্দ হইতেছে ইদানিং। আমি কখনো আইলাইনার লাভার ছিলাম না, বাট রিসেন্টলি আমার খুবই পছন্দ হইতেছে আইলাইনার দেওয়া। লাস্টলি আমি একটু ব্লাশ দিয়ে নিতেছি, ব্লাশ অ্যান্ড হাইলাইটার একসাথে মিক্স করে। ট্রাস্ট মি, একসাথে ব্লাশ অ্যান্ড হাইলাইটার ইউজ করে দিলে মানে মিক্স করে দিলে ইট টার্নস আউট ক্রেজি। দেন আমার মেকআপের লাস্ট পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক দেওয়া। লিপস্টিকে আমি এটা রিসেন্ট পারচেস করছি, এই শেডটা এত সুন্দর, এত বেশি সুন্দর, আমি জানি না ক্যামেরায় কেমন লাগতেছে, বাট ইন রিয়েল লাইফ এটা আরও বেশি ভালো লাগে। অ্যান্ড এই লিপস্টিকের একটা বড় জিনিস কি, তুমি এটাকে বিল্ড করতে পারবা শেডটা বা কালারটা, একটু হালকাও করতে পারবা, একটু গাঢ়ও দিতে পারবা। তো ফার্স্টে আমি একটু গাঢ় দিয়ে ফেলছিলাম, তারপর আবার একটু কনসিলার দিয়ে হালকা করছি, অ্যান্ড এখানে আমি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে একদম সেট করে ফেলতেছি, যাতে আমার মেকআপটা সুন্দর মতো স্কিনের সাথে মেল্ট হয়ে যায়। অ্যান্ড লাস্টলি আমি আবার আমার সুন্দর করে চুড়ি, ব্রেসলেট, রিং এগুলো সব পরে নিতেছি, অ্যান্ড আমার চুলটাকেও স্ট্রেট করে নিতেছি। চুল স্ট্রেট করতে আগে আমার খুব বেশি প্যারা লাগতো, কজ একদমই ম্যানেজেবল হেয়ার ছিল না, অ্যান্ড যে স্ট্রেটনারটা ইউজ করতাম সেটাও ভালো ছিল না। বাট এখন আমার চুলগুলো একটু ম্যানেজেবল, অ্যান্ড স্ট্রেট করতেও খুব বেশি মজা লাগে, অ্যান্ড খুবই বেশি সুন্দরভাবে স্ট্রেট হয়ে যায়। তারপর কি আমরা চলে যাচ্ছি, বর্ষার সাথে দেখা হয়েছে আমার খিলগাঁও, ও আমাকে পিক করছে বাসা থেকে। তারপর আমরা গাড়ি করে চলে গেছি আমাদের রেস্টুরেন্টে। ফার্স্টে আমরা গেছি গুলশানে, তারপর গুলশান থেকে চলে গেছি মহাখালী যে স্কাইফল রেস্টুরেন্টটা, যেখানে আমি আমার বার্থডে করছি, সেখানে বর্ষা ওর বার্থডে করছে। আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে অনেক বেশি সুন্দর একটা রিলেশন মেনটেন করি। এখানে বর্ষাকে আমি নেলস পরাই দিতেছিলাম, ও আমাকে আমার বার্থডেতে এরকম অনেক হেল্প করছে, আমাকে লেন্স পরাই দিছে, চুল স্ট্রেট করে দিছে। সো আমাদের মধ্যে অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা বন্ড আমরা মেনটেন করি, যেটা অনেকেই বলে ভার্সিটির ফ্রেন্ডদের মধ্যে নাকি মেনটেন হয় না। সো আমরা এটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছি লাস্ট 2 ইয়ার্স। হোপফুলি আর বাকি 2 বছরও চেষ্টাটায় সফলতা লাভ করব। স্কাইফলে এটা নিয়ে আমার
আমার সেকেন্ড টাইম যাওয়া আমার বার্থডেতে আর এখন বর্ষার বার্থডেতে। আমার বরাবরই ওদের এনভায়রনমেন্ট অ্যান্ড ডেকোরেশন খুবই বেশি ভাল লাগে। খুবই বেশি পিকচার ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট। খাবারও আমি বলবো অ্যাভারেজ, খুব একটা ভালো না, লাইক 7.5 আউট অফ 10। বাট এখানে খুবই সুন্দর পিকচার আসে। সো ইফ ইউ সে যে আপু তুমি কি বারবার যাবা কিনা, আমি বারবার যাব শুধুমাত্র পিকচার ক্লিক করতে, খেতে না। সো এখানে আমাদের ফ্রেন্ড ফাহাদও এসে গেছে, মানে আমাদের টোটাল গ্রুপটা আর কি, আমরা আজকে বার্থডে সেলিব্রেট করব। তারপর খাবার এসে গেছে, খাবার খাইছি, কেক খাইছি, আর এই কেকটা বৃষ্টি আপু বানাইছে অ্যান্ড শি ইজ দ্য বেস্ট বেকার এভার। আমি তো আপুকে সাজেস্ট করছি আপু তুমি একটা মানে বেকারি শপ খুলে নাও আর ওখানে কেক বানাও, এত বেশি মজা হয়। সো আজকেই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই। হোপফুলি তোমাদের ভালো লাগছে। সি ইউ এট মাই আনাদার ভিডিও। টাটা।